এখন আমরা শ্রীমদ্ ভাগবতম ৪র্থ স্কন্দ ২৪ অধ্যায় ৬২ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ক্রিয়াকলাপৈরিদম এব যোগিনঃ শ্রদ্ধান্বিতা সাধু যজন্তি সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্তঃকরণোপলক্ষিতং বেদে চ তন্ত্রে চ ত এব কোবিদঃ। ক্রিয়াকলাপৈরিদমেব যোগিনঃ শ্রদ্ধান্বিতা সাধু যজন্তি সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্তঃকরণোপলক্ষিতং বেদে চ তন্ত্রে চ ত এব কোবিদঃ। অনুবাদ: হে ভগবান, আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং আপনার অংশ অন্তর্যামী পরমাত্মার দ্বারা রচিত। ভক্ত ব্যতীত অন্য যোগীরা, যথা কর্মযোগী ও জ্ঞানযোগীরা, তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে। বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যে কেবল আপনি আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি হচ্ছে পরম সিদ্ধান্ত। আমরা কি দেখলাম? যে সমস্ত শাস্ত্রে, বৈদিক শাস্ত্রতে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, তন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই একমাত্র আরাধনা করা উচিত। তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রে আরাধ্য বিষয়। কেবল এখানে বলছে যে বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্রই উল্লেখ করা হয়েছে যে কেবল আপনি আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে সেটি হচ্ছে পরম সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত হলো কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর কৃষ্ণের আরাধনা করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। তাই সেখানে বলা হয়েছে যে আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা বজবধূবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদং তত্র আদর না পরহ। তো সেখানে বলছে যে আরাধ্য ভগবান হচ্ছে ব্রজেশ তনয়, ব্রজের তনয়, অর্থাৎ ব্রজ বৃন্দাবনে হচ্ছে নন্দ মহারাজ, তার পুত্র তনয় হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণের আরাধনা করা উচিত, যার ধাম হচ্ছে বৃন্দাবন। তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা বজবধূ বর্গেন যা কল্পিতা। বজবধূরা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন সেটাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ আরাধনা। তার প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। প্রমাণ শ্রীমদ্ ভাগবত অমল পুরাণই হচ্ছে তার প্রমাণ। আর শ্রীচৈতন্য মতমিদং, সেটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর মত। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর এই মতকে আমাদের অনুসরণ করা উচিত। শ্রীচৈতন্য মতং তত্র আদর না করা, তার আমাদের আদর করা উচিত, অর্থাৎ তার আরাধনা করা উচিত, সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের। এখানে এই শ্লোকে সেটা বলছে যে সমস্ত বেদেই, সমস্ত তন্ত্রে, সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবানের আরাধনা করার কথা বলছে। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শিব ভগবানের সেই রূপ দর্শন করতে চান যেই রূপে ভক্তরা তাকে দর্শন করতে সর্বদা আগ্রহী। তো ভক্তরা ভগবানকে কোন রূপে দর্শন করতে চায়? হচ্ছে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণ। কৃষ্ণ যিনি বৃন্দাবনে গাভী চড়িয়ে বেড়ান, বাঁশি বাজিয়ে বাজিয়ে গাভী চড়ান, গোপীদের সঙ্গে যিনি লীলাবিলাস করেন, সেই কৃষ্ণ দ্বিভুজ শ্যাম সুন্দর, সেই রূপে ভক্তরা দর্শন করতে চায়। শিবজি
ভগবানকে সেই রূপেই দর্শন করতে চান। এটাই তার ইচ্ছা, তার অভিলাষ। যেটা ভক্তরা চায় সেটা শিবজিও চায়, কিন্তু শিবজি হচ্ছেন ভক্ত, সবচাইতে বড় ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। বৈষ্ণবারাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন শিব। তাই শিবও সেই ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ দর্শন করতে চান। এই জড়জগতে ব্রহ্মা ও অন্যান্য দেবতা রূপে ভগবানের অন্য অনেক রূপও রয়েছে, এবং বিষয়াসক্ত মানুষেরাই কেবল সেই সমস্ত রূপের পূজা করে। তো এখন এখানে বলা হচ্ছে যে ভগবানের অনেক রূপ আছে। যেমন এখানে বলছে যে দেবতা, ব্রহ্মা আর মানুষ তো আছেই, কারণ এই সব সৃষ্টির মূলেই হচ্ছে ভগবান। সমস্ত জীবই ভগবান সৃষ্টি করছেন, নিজেকে জীব রূপে প্রকাশ করেছেন, অংশ রূপে। সেই কথা ভগবান বলছেন গীতাতে 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সনাতন জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ। তো এই জীবগুলো হচ্ছে ভগবানের অংশ, অর্থাৎ ভগবান নিজেকে এই জীব রূপে প্রকাশ করেছেন, অংশ রূপে, ছোট ছোট অংশ রূপে নিজেকে প্রকাশ করেছেন। সেই প্রকাশই হচ্ছে কে দেবতারা, ব্রহ্মা, মানুষরা, অন্যান্য সব জীব, কীটপতঙ্গ, মশা মাছি যা আছে, ছাগল গরু ভেড়া জীব, সবই ভগবানের প্রকাশ। ভগবান নিজেই প্রকাশিত হয়েছেন সেই রূপে। তাই বিষয়াসক্ত মানুষ যারা বিষয় ভোগ করতে চায়, তারা কি করছে? সেই সব রূপের আরাধনা করছে। তো ব্রহ্মার আরাধনা সাধারণত জগতে হয় না, কারণ অভিশপ্ত ব্রহ্মা অভিশাপ লাভ করেছিলেন, ফলে তার পুজো সাধারণ মানুষেরা করে না। কিন্তু দেবতাদের পূজা মানুষেরা করে, বিভিন্ন দেবদেবীদের পূজা করে। তো কেন করে না? ভগবানের এইটা হচ্ছে রূপ, ভগবান নিজেকে প্রকাশ করেছেন এই দেবদেবী বা আরাধ্য রূপে, দেবদেবীদের মধ্যে নিজেকে প্রকাশ করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে 3য় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে যারা জড়জাগতিক লাভের আকাঙ্ক্ষী, তাদের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করার উপদেশ দেওয়া হয়েছে। তো ভাগবতমেও দেবদেবীদের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। কেন না? যারা হচ্ছে বিষয় ভোগ করতে চায়, জড়জগতে যে সুখ, দেহ সুখ, জড়জগতে যে ইন্দ্রিয় সুখ, সেই সুখ যারা লাভ করতে চায়, মান যশ প্রতিষ্ঠা, হচ্ছে পদ পজিশন, বা বিষয় আশয়, গাড়ি বাড়ি, ধন দৌলত, এই সব যারা ভোগ করতে চায়, তাদের জন্যে ভাগবতমে দেবদেবীদের আরাধনা করার কথা বলা হচ্ছে। কারণ দেবদেবীদের আরাধনা করলেই জাগতিক সুখ, দেহ সুখ লাভ হয়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। এই দেহ থেকে আত্মা, জীবাত্মা বেরিয়ে গেলে এই দেহর আর সেই সুখের বস্তুগুলো আর কাজে লাগে না। মান যশ প্রতিষ্ঠা, পদ পজিশন, বিষয় আশয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব রেখে তাকে চলে যেতে হয়। দেহটা পড়ে থাকে, আত্মাটা চলে যায়। সেই জন্যে এই জড় সুখ বা বিষয় ভোগের যে সুখ, জাগতিক লাভের যে সুখ, এইটা ক্ষণস্থায়ী, এটা থাকে না বেশি দিন। সেই জন্যে ভাগবতমে আর এক জায়গায় বলছেন যে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষ পরম। সে পরম পুরুষের আরাধনা করা উচিত, করে সবাই, করা উচিত প্রত্যেকেরই। যারা অকাম, যাদের কোনো কামনা নেই, বাসনা নেই, যাদের কোনো ইচ্ছা নেই জড়জগৎকে ভোগ করার, তারাও সকাম
যারা সমস্ত কামনা বাসনা জর্জরিত, কামনা বাসনা ভোগ করতে চায় বিষয় আশয়, তাদেরও বা মোক্ষকামী যারা মুক্তি চায়, জড়জগতে থেকে বেরিয়ে যেতে চায়, তাদেরও উচিত কি ভগবানের আরাধনা করা। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম, সেই পরম পুরুষের আরাধনা করা উচিত ভক্তিযোগের দ্বারা, তীব্র ভক্তিযোগের দ্বারা। ফলে কি হবে, তাদের যে উদ্দেশ্য, তাদের যে অভিলাষ, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ হয়ে যাবে। যারা কামনা বাসনা করছে না তাদের বাসনাও পূর্ণ হবে, যারা সকাম কর্ম, যারা ভোগ করতে চায়, মানযশ প্রতিষ্ঠা চায়, তাদের সেটা পূর্ণ হবে। আর যারা মুক্তি চায় তাদের সেই মুক্তিও পূর্ণ হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে ভগবত ভক্ত, মোক্ষকামী বা জ্ঞানী ও সকাম কর্মী সকলেই ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে চান। তো কেন বিষ্ণুর পূজা করতে চান না, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কামনা বাসনা পূর্ণ করার জন্যে। ভগবত ভক্তরা কি কামনা বাসনা? ভগবত ভক্তের কামনা বাসনা হচ্ছে ভগবত ধামে যাওয়া বা কৃষ্ণ প্রেম লাভ করা বা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবানকে সেবা করে আনন্দ লাভ করা, ভগবানকে খুশি করা, ভগবানকে সন্তুষ্ট করা। এটাই হচ্ছে ভগবত ভক্তদের লক্ষ্য বা উদ্দেশ্য। তাই তারা ভগবানের আরাধনা করবে। মোক্ষকামী মানে হচ্ছে মুক্তি চায় যারা, এই জড়জগৎ থেকে যারা বেরিয়ে যেতে চায়, যারা জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে নিজেকে মুক্ত করতে চায়, তাদেরও কর্তব্য হচ্ছে ভগবানের পরম পুরুষের আরাধনা করা। তার আরাধনা করলেই তারা তাদের সেই লক্ষ্য, তাদের সেই উদ্দেশ্য সফল করতে পারবে। জ্ঞানী হচ্ছে যারা জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায়, তারাও তাদের উদ্দেশ্যকে সফল করতে পারবে। জ্ঞানীরা সাধারণত ভগবানের আকারকে স্বীকার করে না। জ্ঞানীরা নিরীশ্বরবাদী, কিন্তু তারা ভগবানের যে অংশ ব্রহ্ম জ্যোতি, চিৎজগতের একটা অংশ ব্রহ্মজ্যোতি, সেই জ্যোতিতে লীন হতে চায় তারা। তাই তারাও যদি ভগবানের আরাধনা করে, তারা করে সাধারণত ভগবানের এই অংশের আরাধনা করে। অংশ বলতে গেলে ব্রহ্মজ্যোতি, এই ব্রহ্মজ্যোতির আরাধনা করে। ফলে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে ভগবানের আরাধনা করার ফলে। তো ভগবানের এই যে ব্রহ্মজ্যোতির আরাধনা, এটা আংশিক, পূর্ণ নয়। কারণ এখানে ভগবান থাকে না, তার শরীরের যে জ্যোতি, আলো, সেই আলোতে ওই জগৎটা পূর্ণ আছে। তাই তারা ভগবানকে জানে না, যেহেতু তারা ভগবানের আকার স্বীকার করে না, তাই তারা জ্যোতিটাকেই পরম ব্রহ্ম বলে আর সেই জ্যোতিতে লীন হতে চায়। তো তারাও ভগবানের আরাধনা করে সেই লক্ষ্যে ব্রহ্মজ্যোতিতে তারা লীন হতে পারে। আর বলছে সর্বকামী কর্মী। আর কর্মীরা কি করতে চায়? কর্মীরা সুখ ভোগ করতে চায়, দেহ সুখ ভোগ করতে চায়। কর্মীরা ভগবানের সুখ না বিধান করে নিজের সুখ বিধান করতে চায়। তাই তারা কি করে, বেদে যে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, যে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেই সব যাগযজ্ঞ অনুষ্ঠান করে তাদের অভীষ্ট পূর্ণ পারে করতে। তাই বেদের যেসব যজ্ঞের কথা বলা হয়েছে, জ্যোতিষ্ঠম যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ, চাতুর্মাস্য যজ্ঞ, সেই সব যজ্ঞ করে তারা ঊর্ধ্বলোকে, স্বর্গলোকে গমন করে তারা ইন্দ্রিয় সুখ, দেহ সুখ ভোগ করে। তো এইভাবে আমরা দেখতে পাই যে সকলেই ভগবানের আরাধনা করে তাদের লক্ষ্য বা তাদের উদ্দেশ্য বা তাদের অভীষ্ট পূর্ণ করতে পারে। সেই জন্য বলা হয়েছে যে সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের আরাধনা করা। যাদের কামনা নেই, যারা সর্বকামে পূর্ণ এবং যারা মুক্তি চায়, তাদের প্রত্যেকেরই ভগবানের আরাধনা করা উচিত। কারণ ভগবানই একমাত্র তাদের সেই অভীষ্ট পূর্ণ করতে পারে। কারণ ভগবান নিজেকে সেইভাবে বিস্তার করেছেন, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন জীব, বিভিন্ন উপাসনার
বস্তু বিগ্রহ রূপে নিজেকে প্রকাশ করেছেন। তো ভাগবতমে সেই কথা বলছেন দ্বিতীয় অধ্যায় তৃতীয় স্কন্দ 3 অধ্যায় 10 নম্বর শ্লোকে। এমনকি কেউ যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, যা এখানে ক্রিয়াকলাপই রূপে বর্ণিত হয়েছে, তার সর্বদা মনে রাখা উচিত যে দেবদেবীরা হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এখন আমরা দেখছি যে এই যে দেবদেবীদের আরাধনার কথা বলছে, সেই দেবদেবীরা ভগবানের প্রতিনিধিত্ব করছেন। ভগবানের প্রতিনিধিত্ব মানে ভগবান তাদের মধ্যে সেই শক্তি প্রকাশ করছেন। জীব মানেই তো ভগবানের অংশ, তাই সেই অংশের মধ্যে তিনি নিজেকে, তার শক্তিকে প্রকাশ করছেন, যার ফলে এই দেবদেবীরা এত শক্তিশালী, এত ক্ষমতা যে তারা বিভিন্ন গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোল করছেন, আর ভগবানের নির্দেশে সেই সব জিনিস আমাদেরকে সরবরাহ করছেন। যেমন হচ্ছে সূর্যদেব আমাদেরকে আলো দিচ্ছেন, তাপ দিচ্ছেন, বরুণদেব আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, বায়ু পবনদেব আমাদের অক্সিজেন দিচ্ছেন বা বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন দেবদেবীরা ভগবানের এই শক্তি প্রাপ্ত হয়ে জড়জগতে পরিচালনা করছেন আর সমস্ত জীবদের এই প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করছেন। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও আমাদের ভগবানেরই পূজা করা হচ্ছে। তাই এখানে বলছে যে সকলেরই সর্বদাই মনে রাখা উচিত যে দেবদেবীরা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, কারণ ভগবানের শক্তি এবং ভগবানের ইচ্ছাটাই তাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, তারা ভগবানের নির্দেশ পালন করছেন। প্রকৃতপক্ষে আরাধ্য ভগবান হচ্ছেন বিষ্ণু বা যজ্ঞেশ্বর। তাই আমাদের প্রকৃত আরাধ্য হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু বা যজ্ঞেশ্বর অর্থাৎ ভগবান কৃষ্ণ। কারণ এই ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর দ্বারাই এই জড়জগৎ পরিচালিত হচ্ছে বিভিন্ন দেবদেবীদের দ্বারা। তাই আমাদের কর্তব্য হচ্ছে বিষ্ণুর আরাধনা করা। বৈদিক ও তান্ত্রিক যজ্ঞে বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও যজ্ঞের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণু। তো এখানে বলছে বিভিন্ন দেবদেবীদের পূজা করার কথা আছে তান্ত্রিক মতে, এবং হচ্ছে তান্ত্রিক মতে বিভিন্ন দেবদেবীদের পূজা করার কথা আছে, করা হয়, কিন্তু প্রকৃত লক্ষ্য হচ্ছে বিষ্ণু। কারণ এই যে তান্ত্রিক মতে যে দেবদেবীদের আরাধনা, সেই আরাধনাটার উদ্দেশ্য হচ্ছে সেই দেবদেবীকে পুজো করা, কিন্তু সেই দেবদেবীর পুজোর আগে কি হয়, বিষ্ণুর আরাধনা হয়, শালগ্রামের আরাধনা হয়। শালগ্রামের আরাধনা করার পরে তারপরে সেই দেবদেবীর বা সেই তান্ত্রিক মায়ের আরাধনা করা হয়, পুজো করা হয়। প্রথমে আগে বিষ্ণুর আরাধনা হয়। তাই বিষ্ণুর আরাধনা করলেই আর তান্ত্রিক দেবদেবীদের আরাধনা করার প্রয়োজন হয় না। তাই এখানে সেই কথা বলা হয়েছে যে যে অপন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেওপি মামে বকন্তেও যজন্ত অবিধিপূর্বকম। তো এই যে দেবতাদের পূজা করা, এটা ভগবান বলছেন অবিধিপূর্বক। গীতাতে ভগবান সেই কথা বলেছেন, 9 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান সেই কথা বলছেন, যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেওপি মামে বকন্তেও যজন্ত অবিধিপূর্বক। বিধি নয়, এটা অবিধি, অর্থাৎ এটা হচ্ছে যথার্থ পন্থা, পথ নয়, এটা বিপরীত পথ, উল্টো পথ। তো সেই জন্যে এটা না করে সরাসরি ভগবানের আরাধনা করাটাই উচিত কর্তব্য। তাহলে ভগবান সন্তুষ্ট হয় এবং তার অভীষ্ট পূর্ণ হয়। তাই এখানে বলছে যে কিন্তু মানুষ যজ্ঞে যখন অন্য দেবতাদের কোনো কিছু নিবেদন করে, প্রকৃতপক্ষে তা কেবল আমার উদ্দেশ্যে নিবেদন করা হয়।
কেন ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয় না? দেবদেবীদের আরাধনা করা হলেও দেবদেবীদের পুজোর আগে আগে শালগ্রামের পুজো হয়, আর শালগ্রামকে সেই সব হচ্ছে উপাচারগুলো নিবেদন করার পরে তখন সেইগুলো দেবদেবীদের উদ্দেশ্যে পূজা করা হয়। তো এটা হচ্ছে বিধি, যে আগে শালগ্রামের পূজা করে সেই দ্রব্যগুলো শালগ্রামের উদ্দেশ্যে অর্পণ করে সেই অর্পণ প্রসাদীগুলো যদি দেবদেবীদের আরাধনা করা, সেইটা বিধি আছে। কিন্তু অবিধিটা কোনটা? শালগ্রামের পূজা হলো, কিন্তু সেই যে দ্রব্যগুলো যেগুলো দেবদেবী মায়েদের উদ্দেশ্যে অর্পণ করা হবে, তো সেইগুলো কিন্তু আর শালগ্রামকে অর্পণ করা হচ্ছে না। যখন শালগ্রামকে অর্পণ না করা হয়, তখন ওইটা যখন দেবদেবীদের উদ্দেশ্যে আরাধনা হয়, অর্পণ করা হয়, ওইটা অবিধি হয়ে গেল, ওটা বিধি হলো না। তাই জন্যে আমাদের কি করা উচিত? আগে শালগ্রামের উদ্দেশ্যে সেই সব দ্রব্যগুলো অর্পণ করে সেই প্রসাদী, বিষ্ণুর প্রসাদী মায়েদের উদ্দেশ্যে অর্পণ করলে সেইটা বিধি হয়, এবং সে মায়েরাও তাতে সন্তুষ্ট হয় বেশি, কারণ তারা প্রভুর, বিষ্ণুর প্রসাদই তারা গ্রহণ করছেন। সেইটা হচ্ছে বিধি, এবং সেটাতে মায়েরা বা দেবদেবীরা সন্তুষ্ট হয়। সেই কারণে আমাদের অবিধি না করে বিধিপূর্বক করা উচিত, সেইটা এখানে বলছে ভগবান। যে মানুষ যজ্ঞে যখন অন্য দেবতাদের কোনো কিছু নিবেদন করে, প্রকৃতপক্ষে তা কেবল আমার উদ্দেশ্যে নিবেদন করা হয়, কারণ আমি সেই দেবদেবীর মধ্যে অবস্থান করছি, আর সেই দেবদেবী রূপে আমি নিজেকে প্রকাশ করেছি। বিভিন্ন অংশ আমারই অংশ, তাই অংশ মানে আমি, তাই আমি সেই দেবদেবীর মধ্যে আছি। কিন্তু উল্টোটা হচ্ছে কি, অবিধিটা হচ্ছে কি, যে আমাকে না করে আমার সেই অংশকে করছো। এই অংশকে করা হলে পূর্ণ সন্তুষ্ট হয় না। সব পূর্ণকে সন্তুষ্ট করলে অংশ সন্তুষ্ট হয়ে যায়। তাই এটা হলো অবিধি, যে অংশকে না করে পূর্ণকে করা উচিত। তাই ভগবান বলছে যে তারা যেটা করছে সেটা আমার উদ্দেশ্যেই করছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাকে করছে না, আমার অংশকে করছে। সেইটা হলো অবিধি, সেইটা যথাযথ নয়, ঠিক নয়। তারা যথাযথভাবে জানে না, অবিধিপূর্বক দেবতাদের পূজা করে। তারা জানে না, কি জানে না? না, এই যে দেবতাদের উদ্দেশ্যে যেটা করছে, সেটা দেবতারা যদিও ভগবানের অংশ, ভগবানের প্রতিনিধি, তবুও ভগবানকে না দিয়ে যখন তাদেরকে দেওয়া হয়, সেইটা তারা সন্তুষ্ট হয় না। সেটাই বলছে যে ভগবানকে যেটা না দিয়ে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে পাপ গ্রহণ করা। ভগবান সেই কথা গীতায় বলে দিয়েছেন। কর্মযোগে 3য় অধ্যায়ে কর্মযোগের হচ্ছে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞাশিষ্টাসীন সন্ত মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপা পাচন্তে আত্মকারণাৎ। যারা সাধু সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন? তারা যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করেন। যজ্ঞ বই বিষ্ণুকে তারা নিবেদন করে সেই প্রসাদ তারা গ্রহণ করেন, সেই জন্যে তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কিন্তু যারা উদরপূর্তির জন্যে ব্যঞ্জন করে, রান্না করে গ্রহণ করে, ভগবানকে না দিয়ে তারা পাপ ভোজন করে। তাই দেবতাদের যখন আমরা ভগবানের প্রসাদ না দিয়ে ভোগগুলোকে অর্পণ করব তাদের উদ্দেশ্যে, তো তারা সেইগুলো পাপ হিসাবে গ্রহণ করবে। তাই তাদের কল্যাণ তো হবেই না, তাদের অকল্যাণ হবে। সেই জন্য অবিধি ভগবান বলছেন, ওটা বিধি নয়। ওটা যদিও আমারই আরাধনা পরোক্ষভাবে হচ্ছে, কিন্তু ওই আরাধনাটা যথাযথ নয়, বিধি নয়, সেটা অবিধি, সেটা করা ঠিক নয়। এখানে সেটা বলছে, কারণ একমাত্র আরাধ্য দেব হচ্ছেন ভগবান কৃষ্ণ, কারণ হচ্ছেন তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। সমস্ত যজ্ঞের তিনি ভোক্তা, সমস্ত লোকের ঈশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ। তাই যেহেতু তিনি আমাদের কল্যাণময়, করুণাময়, সুহৃদ, মঙ্গল কামনা করেন, তাই
তারই আরাধনা আমাদের করা উচিত। তার ফলে তিনি সন্তুষ্ট হবেন, আর আমাদের অভীষ্ট, আমাদের লক্ষ্য, আমাদের কামনা বাসনা, আমাদের ইচ্ছাকে তিনি পূর্ণ করবেন। কিন্তু যখন অবিধি হবে, তাকে সন্তুষ্ট হবে না, করা হবে না, তখন তিনি আমাদের সেই বস্তু প্রদান নাও করতে পারেন। সেটা যথাযথ নয়, সেটাই এখানে ভগবান জানাচ্ছেন আমাদের। অতএব বিভিন্ন দেবদেবীর উপাসকেরাও পরমেশ্বর ভগবানের পূজা করেন, কিন্তু তারা তা করেন অবিধিপূর্বক। বিধির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। এই যে বিধি আর অবিধি, সেইটা হচ্ছে সরাসরি পন্থা, আর হচ্ছে মানে হচ্ছে ঘুরিয়ে সে মানে আরাধনা। সরাসরি একটা, প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। সেই পরোক্ষ আরাধনাটায় ভগবান সন্তুষ্ট নয়, প্রত্যক্ষ আরাধনাটাই সন্তুষ্ট। তাই জন্যে এখানে অবিধি বলছেন ভগবান, যে এটাতে আমি প্রসন্ন নয়, প্রসন্ন হচ্ছে আমাকে সরাসরি করো। তাই এখানে বলা হচ্ছে, বিষ্ণু পুরাণে বলছেন যে বর্ণাশ্রম চরবতা পুরুষেন পরপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্য তত্ত্বস্য কারণম। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কর্মী, জ্ঞানী অথবা যোগীরা প্রকৃতপক্ষে প্রত্যেকেই যদি বেদ ও তন্ত্রের জ্ঞানে বাস্তবিকই পণ্ডিত হন, তাহলে তিনি শ্রী বিষ্ণুরই আরাধনা করেন। কারণ এখানে কবিদা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তা ভগবত ভক্তদের ইঙ্গিত করে। কবিদা মানে হচ্ছে পণ্ডিত, জ্ঞানী, বা হচ্ছে শাস্ত্র পারঙ্গত, শাস্ত্রে পটু, সেই লক্ষ্যে কবিদা ব্যবহৃত হচ্ছে। তো যিনি শাস্ত্র সিদ্ধান্ত জানেন, শাস্ত্র পটুতা অর্জন করেছেন, শাস্ত্রের লক্ষ্য তিনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, তিনি হচ্ছেন কবিদা। তাই এই কবিদা পণ্ডিতেরা বাস্তবিকই কি হন, যে বিষ্ণুরই আরাধনা করেন। কেন? তারা জানেন যে বিষ্ণুর আরাধনা করা হলেই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের হচ্ছে বাসনা, আমাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে, আর কাউরির আরাধনার প্রয়োজন হবে না। তাই এখানে যে কর্মী, জ্ঞানী বা যোগীরা প্রকৃতপক্ষে প্রত্যেকেই যদি এই রকম কবিদা হয়, পণ্ডিত হয়, শাস্ত্রজ্ঞ হয়, তাহলে তারা ভগবানেরই আরাধনা করবে। কারণ সমস্ত যজ্ঞেরই ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু। তাই যখন বিষ্ণুর আরাধনা হবে বা কৃষ্ণের আরাধনা হবে, তখন সকলেই সন্তুষ্ট হবে, সকলেই তার লক্ষ্য, তার অভীষ্ট সে পূর্ণ করতে পারবে। সেই অর্থে এখানে কবিদা ব্যবহার করা হয়েছে, বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি বা শাস্ত্রজ্ঞ। তাই ভক্তদেরকে বলা হচ্ছে কবিদা, কারণ ভক্তরা ভগবানকে ছাড়া আর কাউরির আরাধনা করে না। সেই জন্যে ভক্তদের উদ্দেশ্যে এই কবিতাটা ব্যবহার করা হয়েছে। কারণ ভক্তরা ভগবানেরই সেবা করতে চায়, তাদের অন্য কোনো অভিলাষ নেই, তাই তারা শান্ত। সেই জন্যে শাস্ত্রে কি বলছে, যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তর অন্য কোনো বাসনা নেই, তারা শুধু ভগবানকে সন্তুষ্ট করেই আনন্দ লাভ করে, সেটাই জন্যই তারা শান্ত। আর ভুক্তি মুক্তি সিদ্ধি, যারা ভোগ করতে চায়, যারা সিদ্ধি লাভ করতে চায়, বা যারা মুক্তি লাভ করতে চায়, তারা অশান্ত। কারণ তাদের সেই লক্ষ্য পূরণ করার জন্যে তাদের বহু কষ্টসাধ্য করতে হয়, এবং সেইটা পেয়ে তারা ভগবানের আরাধনা না করে তারা সেই ভুক্তি মুক্তি সিদ্ধি নিয়েই তারা নিজেদের যুক্ত রেখে দেয়, তার মধ্যেই তারা আটকে থাকে। সেই জন্য তারা শান্ত হতে পারে না ভগবানের আরাধনা না করার ফলে। কিন্তু ভক্তরা নিষ্কাম, তাদের কোনো কামনা নেই, বাসনা নেই, তাই তারা শান্ত। এখানে সেই কথা বলছেন যে কবিদা অর্থাৎ ভগবত ভক্তদেরই এই কবিদা বলা হয়। ভগবানের ভক্তরাই কেবল পূর্ণরূপে জানেন
যে ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপ্ত, জড়জগতে তিনি আচ্ছা, তো ভক্তরা জানে যে ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত, সব জায়গায় সব ক্ষেত্রেই ভগবান প্রকাশিত আছেন। সমস্ত জীবের মধ্যে, সমস্ত অণুপরমাণুর মধ্যে, সব জায়গাতেই ভগবান আছেন। ভগবানের অস্তিত্ব ছাড়া এই জড়জগতে কিছুই চলতে পারে না। তাই ভক্তরা সেটা জানে, সেই জন্য তারা ভগবানের একমাত্র আরাধনা করে। আর এই জড়জগতে যে 5টি জড় উপাদান এবং মন বুদ্ধি অহংকার দ্বারা প্রকাশিত এই জড়জগৎ কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে 5টা জড় উপাদান। 5টা জড় উপাদান হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা জড় উপাদান। আর হচ্ছে মন বুদ্ধি অহংকার, এইটা এই 3টে 8টা, সেই 8টা উপাদান নিয়ে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। সেইখানে ভগবান বলছেন 7ম অধ্যায় 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন বুদ্ধি অহংকার হচ্ছে ভূমির অপনল বায়ু খং মনোবুদ্ধিরেবচ অহংকার ইতিয়ঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। তো এই যে ভিন্ন প্রকৃতি, আলাদা, ভিন্ন মানে আলাদা, আলাদা যে প্রকৃতি জগৎ, সেটা হচ্ছে জড়জগৎ, যেটা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ আর মন বুদ্ধি অহংকার, এই 8টা উপাদান নিয়ে সৃষ্টি। এটাকে বলা হচ্ছে নিকৃষ্টা প্রকৃতি। নিকৃষ্টা অর্থাৎ জঘন্য, এর কোনো কর্মক্ষমতা নেই, এই কোনো অচল বস্তু। জড় মানে অচল, চলতে পারে না। তাই ভগবান বলছেন যে আমার আর একটা শক্তি আছে, আর একটা শক্তি আছে, সেটা হচ্ছে চেতন শক্তি। এটা জড় শক্তি, ওটা চেতন শক্তি। সেখানে ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে 7ম অধ্যায়ে অপরয়মিতস্তান্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। যে এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটা উৎকৃষ্ট প্রকৃতি আছে, যেটা চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই সমস্ত চেতন বস্তু বা জীবগুলো এই জড়জগতে আসার ফলে এই জড়জগৎ সক্রিয় হয়, কর্মক্ষমতা ফিরে পায়। না হলে এই জড়জগতে যে জীব না থাকবে, আত্মা না থাকবে, তাহলে এই জড়জগৎ নিষ্ক্রিয়, প্রাণহীন। তাই প্রাণ হচ্ছে আত্মাগুলো, জীবগুলো, সেই জীবগুলো চিন্ময় জগতে অবস্থান করেন। সেই চিন্ময় জগতের জীবগুলো এই জড়জগতে এসে জড়জগৎকে ধারণ করছেন, ভগবান সেটা বলছেন। তাই ভক্তরা সেটা জানে যে ভগবান সর্বত্রই বিরাজ করছেন, সব কিছুর মধ্যে ভগবান পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেছেন। তাই ভক্তরা ভগবানের আরাধনা করেন নিষ্কামভাবে, তাকে সন্তুষ্ট করতে চান। আরও একটি শক্তির দ্বারা তিনি জড়জগতে প্রকাশিত হন, তা হচ্ছে জীবাত্মা। তাই জড়জগতে ভগবান নিজেকে জীবাত্মা রূপে প্রকাশ করেছেন, যার ফলে বিভিন্ন অংশ ভগবানের যে অংশ জীব, সেইগুলোই জড়জগতে নিয়ে এসে ভগবান জীবগুলো সব কিছু দেহগুলোকে সক্রিয় করছেন। যখন এই দেহে আছি, জীবাত্মা আছে, তখন যে দেহটা সচেতন আছে, কাজ করছে, কর্মক্ষমতা, কথা বলছে, হাত পা নাড়ছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, সব কিছু করছে। কিন্তু যখন এই আত্মাটা, চিন্ময় বস্তুটা, ভগবানের অংশটা যখন বেরিয়ে যাবে, তখন ওই শরীরই পড়ে যাবে, আর উঠতেও পারবে না, কথা বলতে পারবে না, চলতে পারবে না, দেখতে পাবে না, কর্মক্ষমতা তার থাকবে না, সে নিস্তেজ, ধীরে ধীরে সে পচতে থাকবে। এই হচ্ছে জড়। কিন্তু যেই হয়তো ওই চিন্ময় বস্তুটা সেই শরীরে অবস্থান করছে, তখন সে সক্রিয়, তখন সে চলছে, ফিরছে, খাচ্ছে, দাচ্ছে, কথা বলছে, সব কিছু করছে, কর্মক্ষমতা। সেইটা হচ্ছে জীবাত্মা, যেটা চিৎ জগতে ভগবানের যে উৎকৃষ্ট প্রকৃতি, সেই প্রকৃতির অংশ ভগবান নিজে। চিৎজগৎ ও জড়জগতে সমস্ত প্রকাশই ভগবানের বিভিন্ন শক্তির অভিব্যক্তি। তো এই যে জড়জগৎ এবং চিৎজগৎ, এই দুই জগৎই ভগবানের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা প্রকাশিত হচ্ছে, আর চিৎজগৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত হচ্ছে। অন্তরঙ্গা শক্তির কাজ হচ্ছে যে সবসময় জীবকে ভগবানের সেবায় যুক্ত রাখা, আর বহিরঙ্গা প্রকৃতির কাজ হচ্ছে যে সবসময় জীবকে ভগবান থেকে দূরে রাখা, মায়ার মধ্যে নিজেকে জড়িয়ে রাখা। এটাই হচ্ছে পার্থক্য জড় আর চেতনের মধ্যে।
জড়জগৎ ও চেতন জগতের মধ্যে। তা চিৎজগৎ ও জড়জগতের সমস্ত প্রকাশই ভগবানের বিভিন্ন শক্তির অভিব্যক্তি। চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান এক এবং তিনি সব কিছুতে নিজেকে বিস্তার করেছেন। সর্বং খল্বিদং ব্রহ্ম, যে সব কিছুই ব্রহ্ম, চিন্ময়, এটা বেদে বলা হয়েছে। এই বৈদিক বাণীর মাধ্যমে তা হৃদয়ঙ্গম করা যায়। বেদে সেই কথা বলছে, সর্বং খল্বিদম ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, ভগবানের প্রকাশ, চিন্ময়, সব কিছুই চিন্ময়। যিনি তা জানেন তিনি তার সমস্ত শক্তি শ্রী বিষ্ণুর আরাধনায় একাগ্রীভূত করেন। যিনি জানেন যে সব কিছুই ব্রহ্ম, ভগবানের সৃষ্টি, ভগবানই তার মধ্যে প্রকাশিত হয়েছেন, প্রকাশ আছেন, সব জীবই ভগবান এবং সব কিছুই ভগবানের সৃষ্টি, জড় চিন্ময়, সব কিছু, সব জায়গাতেই ভগবান আছেন এবং তারই আরাধনা করা হচ্ছে। সেইটা যখন যে কেউ জানে তখন সে সব কিছু ছেড়ে তার সমস্ত শক্তি, সমস্ত চেষ্টা, সমস্ত ক্ষমতা, সমস্ত ঐশ্বর্য দিয়ে, তার সমস্ত মন বুদ্ধি দিয়ে তিনি ভগবানের আরাধনা করবেন। এইভাবে এই শ্লোকে বলা হয়েছে যে সমস্ত আরাধ্য দেবের মধ্যে ভগবানের আরাধনা এটাই শ্রেষ্ঠ। সেই কথা শিবজি বলেছেন, যে পার্বতীকে বলছেন যে আরাধনা নাং সর্বেশাং বিষ্ণুর আরাধনা পরম, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। শিবজি সেইটা বলছেন। আর শিবজি সেই ভগবানের রূপ, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলী রূপ, যেটা ভক্তরা দেখতে চায়, দর্শন করতে চায়, শিবজিও সেই রূপ দর্শন করার জন্যে আগ্রহী। তিনি সেই ভগবানের শ্যামসুন্দর মুরলীধর দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করার আগ্রহী। এই শ্লোকে সেটাই বলছে। হরে কৃষ্ণ।